10 লামে মিমে সর্বনিম্ন এটা। যদি নামাজে দাঁড়ায় পড়েন তাইলেও কি 30 নেকি নেই, নেকি অনেক বেশি। যদি রমজানে পড়েন নেকি 30 না আরো বেশি। যদি বাইতুল্লাহ শরীফে গিয়া পড়েন এই নেকি না আরো বেশি। তো সর্বনিম্ন 10, এর নিচে আসবে না। বুঝেন নাই কিন্তু কিচ্ছু, কিন্তু নেকি পেয়ে গেলেন 30টা। এই ঈমান নিয়ে আপনি পড়েন, কোরআন পড়তে যায় ফেরাউনের নাম, পুরো কোরআনে ফেরাউনের নাম আছে 74 বার, 7 74। কয়বার? কয়বার? এই মেয়ে আপনার নাম পড়লে কয় নাকি আমারে কোন দেহি? ফেরাউনের নাম পড়তে 5টা অক্ষর লাগে, ফা রা আইন ওয়াও নুন। কয় অক্ষর? প্রত্যেক অক্ষরে 10 কইরা নেকি, তাহলে 5 অক্ষরে কয় নেকি? 50 নেকি। 74 বার নাম আসবে এই কোরআন খতম দিতে গেলে ফেরাউনের। তো এক ফেরাউনের নাম পইরা কত নেকি কামান চিন্তা করেন। শয়তান নাই কোরআনে, শয়তান শব্দ, শয়তান লিখতেও 5 অক্ষর। ইবলিস নাই, ইবলিস লিখতেও 5 অক্ষর। তো শয়তানের নাম পড়ে কত নেকি কামান, ইবলিসের নাম পড়ে কত নেকি কামান চিন্তা করেন। বলবেন হুজুর ফেরাউনের জিকির কইরা তো সব হয় না, তেলাওয়াত করতে গেলে ফেরাউনের নাম পড়লে সব কে? আরে খেলা তো মাটির উপরে না, খেলা তো মাটির নিচে। ঈমান নিয়া বান্দা পর, আলিফ লাম মিম পড়বি, বুঝবি না কিচ্ছু, তাও পায়া যাবি নাকি। এডি হলো আলো। এই আলো ভেতরেও আনতে হবে, সমাজেও জ্বালাতে হবে। নিত্য নতুন ইসলামের আলো জ্বালালে চলবে না। ওই কাদিয়ানি মার্কা ইসলাম, হিজবুত তাওহীদ মার্কা ইসলাম, আহলে কোরআন মার্কা ইসলাম, এইরকম নতুন কোনো ইসলামের আমাদের দরকার নাই। নতুন জিনিস লাগে তার যারটা আগের পুরানটা যথেষ্ট না, ওইটা সেকেলে হয়ে গেছে। পুরান বউরে ভাল লাগে না কেন? এই বউ সুন্দর না, কালা। পুরান বউরে ভাল লাগে না কেন? বংশ পচা। পুরান বউরে ভাল লাগে না কেন? বাচ্চা হয়ে গেছে অনেকটা। পুরান বউরে ভাল লাগে না কেন? সে বন্ধা। এইরকম কারণেই তো আরেকটার লগে যায় লাইন মারে নাকি কন্যা। যদি এমন হয় যে প্রথমটাই রানী, বামন হয়ে পেয়ে গেছে আকাশের চাঁদ, তাহলে তো আর নজর দিবে না অন্য কোথাও। নজর দেয় কখন? যখন মনে করে কুল্লু জাদিদিন লাদিদুন, বাইরে যেটা আছে ওইটা তো হইল যাইয়া হুর পরি, ঘরে যেইটা আছে এইটা হইল শাকচুন্নি। তখনই তো মানুষ বাইরে নজর দেয় না। তো এইরকম বাইরে নজর দেওয়া লাগবে তাদের যাদের নিজেদেরটা পুরান, নিজেদেরটা ভেজাল আছে। আমাদের 1450 বছর আগের ইসলাম কোনোদিন পুরান হবে? কোনোদিন সেকেলে হবে? কোনোদিন অভাব দেখা দিবে যে সমস্যার সমাধান এতে পাবো না? তো নতুনটার দরকার কি? আমরা না দুনিয়াকে দিব, আমরা কেন নিব? আরে বড় লোক মানুষের দুয়ারে গিয়ে হাত পাতে না, সে হাত উপরে রাখে, কখনো নিচে দেয় না। সে জানে উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। তো আমরা তো গোটা দুনিয়াকে দেব। আমরা কাফের মুশরিক নাস্তিককেও বলবো, তুই ঈমান কবুল করিস আর না করিস, কালেমা পড়িস আর না পড়িস, আমার টুকটাক আদর্শ যদি তুই নিতে পারো, তোর দেশও চমকে যাবে, তোর দুনিয়াও আলো হয়ে যাবে। আমারে কোন তো মাদক খেলে জীবন সুখের থাকে না মাদক ছাড়লে সুখের থাকে? ইফটিজিং করলে, বখাটেগিরি করলে জীবনটা শান্তির হয় না পাক পবিত্র থাকলে জীবনটা শান্তির হয়? জীবনের সব ক্ষেত্রে দেখেন ইসলাম ফলো করলে খালি সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আলাদা দিলের মধ্যে একটা অপার্থিব মুগ্ধতা কাজ করে। গাছতলায় থাকতে পারেন, টাকা কম থাকতে পারে, কিন্তু আত্মমর্যাদা বোধ কাজ করে, নিজের কাছেই নিজের ভাল লাগে। আর চুরি করেন, ডাকাতি করেন, রাহাজানি করেন, ইফটিজিং করেন, সন্ত্রাসী করেন, মাস্তানি করেন, মাদক কারবারি করেন, নিজের কাছেই নিজের প্রতি ধিক্কার আসে না? আসে। পতিতালয়ে যে মেয়েরা থাকে ওদের চোখেও ওদের কাছে ভাল লাগে না। নিজেদের জীবনটারে কি মনে হয়? তো ইসলাম তো এমনই। তো আমরা তো সারা দুনিয়ারে দেব যে কালেমা না পড়লেও আমাদের 2-4টা আদর্শ নে, তোদের দেশ সুন্দর হবে, ফ্যামিলি সুন্দর হবে, জীবন সুন্দর হবে। আমরা কোন দুঃখে মানুষের কাছে হাত পাতবো? নতুন ইসলামের দরকার আছে আমাদের জন্য। 1000 বছর আগের ইসলাম, নবীর ইসলাম, সাহাবীদের ইসলামে যথেষ্ট না? তো সবার কাছে অনুরোধটা রেখে যাব, কুড়িগ্রামবাসী এই ইসলাম নিজের মধ্যেও ধারণ করেন। সময় বড় কম, বড় কম, বড় কম। আপনি জানেন না হয়তো একদিন বাকি আছে, আপনার হয়তো এটা জানেন না একটা রাতই বাকি আছে, এরপর ভোর আর আপনার জীবনে আসবে না। তো যেহেতু ভবিষ্যৎ অনিশ্চিত, কি দরকার এই অযথা মায়ের পেছনে পড়ে? নিশ্চিত ভবিষ্যতের দিকে তাকান, যার শুরু আছে শেষ নাই। লেখাপড়ার জীবনে কষ্ট করেন কেন আপনি? কারণ বাপ মা শিখিয়ে দিয়েছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। তো মরার পরে সুখে থাকতে চান, একদিন 2 দিন না, চিরকাল, চিরকালের জন্য কয়েকটা বছর একটু কষ্ট করেন না, আল্লাহ আপনারে মোটেও ঠকাবে না ইনশাআল্লাহ। সময় বড় কম,
জাহান্নামের দিকে গাড়ি অনেক দূর এগিয়ে গেছে, জলদি ইউটার্ন নিয়ে ফিরে আসেন, না হলে এক পর্যায়ে এমন সময় আসবে ব্রেকও আর কাজ করবে না, উল্টে জাহান্নামের খাদে আপনাকে পড়ে যেতে হবে। নিজের জীবনেও ইসলামের আলো জ্বালিয়ে দেন, সমাজেও জ্বালাতে শুরু করেন। আরে পুরো উত্তরবঙ্গ দিয়ে ইসলাম ঢুকলো, পুরো উত্তরবঙ্গকে হেদায়েতের নূরে নুরানি বানিয়ে দেন, সব বাতিল ইনশাআল্লাহ লেজ গুটিয়ে এমনি পালাবে। মানুষের দিলগুলো তৈরি করেন, প্রত্যেকের দিলের মধ্যে ঈমান, তাওহীদ, শাহাদাতের জজবা পয়দা করে দেন, দ্বীনের জন্য সবকিছু কোরবান করার মানসিকতা পয়দা করে দেন। ইনশাআল্লাহ এই অঞ্চলে কোনো বাতিল সুবিধা করতে পারবে না, দুনিয়ার কোনো বাতিলের ঘাঁটি হবে না উত্তরবঙ্গের মাটি। উত্তরবঙ্গের মাটি হবে প্রকৃত দিনদারদের ঘাঁটি। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দারুল কুরআন মডেল মাদ্রাসাকে কবুল করে নিন, যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকেও কবুল করে নিন। আজকে আমরা এখানে যেভাবে একত্র হলাম, জান্নাতুল ফেরদাউসেও ঠিক এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।